দাসী এখনো সময় আছে, ঈমান ছাড়ো। আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো। না না না, যে তোমারে বানাইছে, যে আমারে বানাইছে, তারে আমি অস্বীকার করতে পারবো না। এবার মেজ সন্তানটাকে ফালায় দিল। ফালানের সাথে সাথে গোস্তগুলো তৈলের সাথে মিশিয়া গেল, হাড্ডিগুলো উপরে উপরে জাগিয়া উঠলো। এবার বলে দাসী, কালেমা ছাড়বি না দুধের শিশু সন্তানটাকে খুয়াবি? বলে দুধের শিশু সন্তান যাইতে পারে, বড় ছেলে যাইতে পারে, মেজ ছেলে যাইতে পারে, এই দাসীর ঈমান কবু যাইতে পারে না। এবার দুধের শিশুটাকে জল্লাদ কোল থেকে তুলিয়া ফুটন্ত তৈলের ভিতরে ফেলায় দিল। ফলায় দেওয়ার পরে সাথে সাথে গোস্তগুলো মিলিয়া গেল, হাড্ডিগুলো জাগিয়ে উঠল। এবার দাসী দুই চোখ দিয়া পানি পড়তেছে, আর ডালো ডালো করে আসমানের মালিকের দিকে তাকায়, আর মনে মনে বলে, মালিক, সমস্ত ক্ষমতার ক্ষমতাশীল তুমি, কই গো মালিক, তোমার মোহাব্বতে আমি পড়েছি, ঈমান সারি নাই, বড় ছেলে নিল, কিছুই কইলা না। আবার মেজ ছেলেটা ফুটান্ত তৈলের ভিতরে পালাইল, তাও তুমি কিছু বললা না। ও মালিক, আমার দুগ্ধপুষ্য শিশুটা, যার কোনো গুনাহ নাই, বেহেশতের ফুল, তার ওই নাফরমান, ওই বজ্জাত, ওই ফেরাউন ফুটান্ত তৈলের ভিতরে ফালায় দিল, তাও তুমি কিছু বললা না। আমি মা ডাক তো আর শুনতে পারবো না, তবে মালিক বুঝেছি, তুমি বুঝি এখনো আমার পরীক্ষা নেওয়া শেষ করো না। মনে মনে ডাক দিয়া বলে, মালিক, সন্তান যাইতে পারে, ঈমান যাবে না। ও মালিক, দুধের শিশু যাইতে পারে, তবুও ঈমান যাবে না। আমি মা ডাক শুনতে পারবো না, আমার ঈমান ছাড়বো না। এরপরে বলে, ফেরাউন, এখন তোর কি আছে? আমার তো সবই শেষ, কিন্তু ঈমান শেষ হবে না। এরপরে জল্লাদ দরিয়া যখন ওই দাসীকে যখন ওই ফুটন্ত তৈলের ভিতরে ফালাবে, জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে মিরাজের রাত্রে এই ঘটনাগুলো বলতেছে। জিবরিল বলে, আমি যখন এই কথাগুলো বলতেছি, বিশ্বনবী আকায়ে নামদার, তাজেদারে মদিনা, মরুভাস্কর, মরুদুলাল, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়ে তাকায়ে দেখি দুই চোয়াল বেয়ে পানি পড়তেছে। হুজুর এই কষ্টের ট্র্যাজেডি মূলক কাহিনী শুনে কাঁদতেছে। বলে, জিবরিল, এ মহিলা কেমন মহিলা, এ মহিলা কেমন মহিলা, এমন পরীক্ষা কেমন করে দিল? হুজুর কান্না শুরু করে দিলেন। এরপরে যখন ওই দাসীকে যখন ফুটন্ত তৈলের দিকে ধরে ধরে যখন জল্লাদ নিতেছে, হঠাৎ ওই দাসী তাকায় দেখতেছে তার দুগ্ধপোষ্য শিশুটা তৈলের ভিতরে দাঁড়ায় গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুগ্ধপোষ্য শিশুটা তৈলের ভিতরে দাঁড়ায় গেছে। বলে, মা, এটা ফুটন্ত তৈল না, এটা জান্নাতুল ফেরদাউস। আমার আল্লাহ স্বয়ং এখানে হাজির। মাগো মা, দেরি কইরো না, আমরা তিন ভাই জান্নাতুল ফেরদাউসে অবস্থান করতেছি, মা তুমি কেন আসো না? রাসূল গো, ওই ফেরাউনের দাসী হাসতে হাসতে তৈলের ভিতরে ঝাঁপ দিল। এই যে ফুটন্ত তৈল, ড্যাক সহ তার 3 সন্তান এবং ওই দাসী সহ তাদের 4টা কবর এইখানে, যেখানে আপনি আর আমি দাঁড়িয়ে আছি। হুজুর, এখানে একটা কবর না,
এখানে 4টা লাশকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তৈল দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। এই জায়গাটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস এ পরিণত করে দিয়েছে। বিদায় এখান থেকে আমরা জান্নাতুল ফেরদাউসের ঘেরান আপনার নাকে আল্লাহ পৌঁছায় দিয়েছে।